আর এসবের মধ্যেই ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে ২২ জনকে পুশিন করেছে বিএসএফ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়েও ৮ জনকে পুশিন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি সদস্যরা জানান, ভোরে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে ১২ জনকে পুশিন করা হয়। তাদের মধ্যে ২ পরিবারের নারী, পুরুষ এবং শিশুসহ ১২ জন রয়েছে। এছাড়া হালুয়াঘাট সীমান্ত দিয়ে ১০ জনকে আটক করা হয়েছে, যাদের সবার বাড়ি খুলনার নড়াইলে। পুশিনের ঘটনায় ময়মনসিংহের সীমান্ত এলাকায় টহল আর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাশাপাশি স্থানীয় লোকজনকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। থেকে তারা মানে বাসে করে নিয়ে আইছে, মেঘনা নিয়ে আইছে বাসে করে। তারা মেঘনা ওইখানে রাখা 2 দিন রাখছে। ওইখানে পরে তারা কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা এখন ওনাদের তালিকা তৈরি করেছি, বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরে আমরা তাদেরকে থানায় পুলিশের কাছে স্থানান্তর করব। তারপরে মিনটা আমরা তাদের নাগরিকত্ব যাচাই করার চেষ্টা করছি। পুলিশও তাদের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করবে। যাচাই করার পরে তারপরে তাদেরকে তাদের ঠিকানায় প্রেরণ করা হবে। ওদিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আজ ভোরে ভারতের আলিপুর সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিএসএফ আটক ব্যক্তিদের সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। এর আগে ২৭ মে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে ১৭ জনকে পুশিন করে বিএসএফ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত এ পর্যন্ত ২,০০০-এরও বেশি মানুষকে বাংলাদেশে পুশিন করেছে।